বলেই দিয়েছি একজনকে আমি ভালোবাসি। সেই সৌভাগ্যবান মানুষটিকে আমি কি জানতে পারি? সে কথা আপনাকে বলতে যাব কেন? বলতে তোমাকে হবেই। জীবন চলার পথে আজ পর্যন্ত কোনোদিনই আমি পরাজিত হইনি। আমার ভালোবাসা যার কাছে পরাজিত হয়েছে তার সম্পর্কে কিছুই জানবো না, তা কি হয়? বলো কে সে? তাহলে আর কোনোদিনই আমি তোমাকে বিরক্ত করতে আসবো না। প্রমিস? প্রমিস। ওই যে আমি ওকে ভালোবাসি। ভাই ওই ছবিটা দেখি। জি দিচ্ছি। নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সবার টাকা নেওয়া হয়েছে? হ্যালো ব্রাদার, কংগ্রাচুলেশন। কেন? একটি মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু পরে জেনেছি মেয়েটি আপনাকে ভালোবাসে। আমাকে? কোন মেয়ে? দাঁড়ান দেখাচ্ছি। ভাই একটা ছবি কি আমি নিতে পারি? নিন। থ্যাংক ইউ। এই যে নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ, আমরা দুজন দুজনকে অনেক দিন যাবত ভালোবাসি। আপনাদের জীবন সুখের হোক। আসি ব্রো, বাই। বাই। এ দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। তোমার মতো সুন্দরী আমাকে ভালোবাসবে তা আমি চিন্তাও করতে পারিনি। আসছি ডার্লিং, আমি তোমার সঙ্গেই দেখা করতে আসছি। নাম। এখানে কি চাচু? জানিস ওই বাড়ির ছাদে আমি তোর হবু আন্টিকে দেখেছিলাম। চাচু একদিন দেখেছো বলে কি আজও তোমাকে দেখা দেওয়ার জন্য আসবে? হ্যাঁ, আমার মন বলছে আমার জন্য ঠিকই আসবে। উনি আমার আন্টি হবে? বলেছিলাম না আসবে, এই তো এসেছে। এর কারণে কষ্ট করে তুমি এত দূরে এসেছো? কেন, কি হয়েছে? ওরে বাবা রে, কোমর ব্যথা করছে রে। এই তোমার পছন্দ? পছন্দ হবার মতো বলেই তো পছন্দ হয়েছে। দেখে তো মনে হচ্ছে ওনাকে আমার দাদুর সাথে বেশ মানাতো। না, ওর জন্ম শুধু আমার জন্য, আমার সাথেই মানাবে। তুমি পাগল হয়ে গেছো চাচু। হ্যাঁ, ওর প্রেমের পাগল। তুমি মরেছো চাচু। হ্যাঁ রে, সত্যি আমি মরেছি। ওকে স্যার। সাহেব, ইয়েস ম্যাডাম। মিনিস্টার সাহেব রওনা দিয়েছেন, তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো। কুইক, যাও। ওকে ম্যাডাম। ম্যাডাম ফোন। রিসিভ করো। হ্যালো স্যার, আমি নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বলছি। এখানে বহিরাগত কয়েকজন মাস্তান এসে মেয়েদেরকে ভীষণ উত্তক্ত করছে। প্লিজ আপনারা একটু জলদি আসুন। এক মিনিট ম্যাডাম। নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কিছু মাস্তান ছাত্রীদেরকে উত্তক্ত করছে। এটা নতুন কিছু নয়, আসছি বলো। আচ্ছা, ম্যাডাম বলেছে যাবে। স্যার এক্ষুনি আসুন, না হলে অনেক বড় অঘটন ঘটে যাবে। ওয়েট ম্যাডাম, দেরি করলে নাকি অনেক বড় অঘটন ঘটে যাবে। যেতে বললি তো হবে না, আমাদের তো ডানা নেই যে উড়ে চলে যাব। তুমি ফোন রাখো। প্লিজ স্যার, দেরি না করে চলে আসুন স্যার, আমাদের ইজ্জত রক্ষা করুন। এখন কি করি?
বাইরের কয়েকজন মাস্তান আপনাদেরকে উত্ত্যক্ত করছে বলে থানায় ফোন করা হয়েছে। ওরা কোথায়? আপনার মতো সাহসী পুলিশকে দেখে ওরা পালিয়েছে। আমি পুলিশ? ফোন করার সাথে সাথে আপনি চলে এসেছেন। পুলিশ হলে আপনার মতোই হওয়া দরকার। না না, আমি পুলিশ না। হ্যাঁ? পুলিশের নজরে আমিও একজন মাস্তান। মাঝে মধ্যে পুলিশকেও মাস্তান হতে হয়, আপনিও তাই। হুম, আজকের পর থেকে কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আপনাকে অনেক ধন্যবাদ। যে ফোন করেছিল ধন্যবাদটা তাকেই দেওয়া উচিত। আমার বান্ধবী ফোন করেছিল। আচ্ছা আচ্ছা। আমি ফোন করেছিলাম ইন্সপেক্টর সাহেব। একেই বলে ভাগ্য। তোমার জন্য এখন থেকে আমাকে ইন্সপেক্টর হয়েই থাকতে হবে। আজ থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ ওই মাস্তানদের গতিবিধি আপনারা জানেন না। আজ পালিয়েছে, কাল আবার তুফানের মতো আসবে। একটু আগে কি বললেন আর এখন কি বলছেন? ঠিকই বলছি, একটু আগের চিন্তার সাথে এখনকার চিন্তার পার্থক্য অনেক। তাহলে এখন উপায়? উপায় একটাই, প্রতিদিন এই কলেজের দিকে আমাকেই নজর রাখতে হবে। আপনারা তো কষ্ট করার কি দরকার? ওরা এলে আমরাই আপনাকে খবর দেব। কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না। সত্যি আপনি খুব নীতিবান ইন্সপেক্টর। না, আমি আসলে আসলে কি? আমি আসি। শুনুন জি, টাকা? ইয়ে মানে চা নাস্তা খাবেন? কি? আমাকে ঘুষ? পুলিশকে ঘুষ? সরি স্যার, টাকাটা দিন। না না, ঠিক আছে, এটা আপনাদের উপহার মনে করেই নিলাম। প্রথম আমি এই কলেজে এসেছি, তাই স্মৃতি হিসেবে কিছু দিলে। আমার কাছে দেবার মতো কিছুই নেই। আছে। এটা দিয়ে আপনি কি করবেন? হৃদয়ে লেখা নাম এখানে। জি, না মানে এই শহরে থাকা সমস্ত সন্ত্রাসীদের নাম আমি এটা দিয়ে ঘষে মুছে ও, ফেলবো। কাগজে লেখা নাম মুছতে পারবেন, কিন্তু সন্ত্রাসীদের কিভাবে মুছবেন? তোমাকে দিয়ে এনকাউন্টার শুরু করলেই আমার পথ পরিষ্কার হয়ে যাবে। আমরা এখন ক্লাসে যাব, আসি। আসি। হ্যাঁ, আচ্ছা। এখন মাস্তান কোথায় পাই? এই দাঁড়াও বলছি, তা না হইলে এই সাদা হাফ বয়েল ককটেলটা ছুঁড়ে মারবো। দাঁড়া! আরে এই, কি ব্যাপার? কি হয়েছে? সাবধানে যাও বাবা, মাস্তানরা যাইতাছে। হ্যাঁ? মাস্তান রাজা? দাঁড়া! ওরে বাবা, পুলিশ! এই, এসব কি হচ্ছে এখানে? আমি মাস্তান হইতে চাই স্যার, তাই পাবলিককে ভয় দেখানোর রিয়াকশন করতেছি। নাম কি? এই তোমরাই বলো। মাস্তান রাজা? এটা আবার কেমন নাম? মাস্তানদের রাজা হব তো, তাই আগে ভাগে এই নামে নিজেকে পরিচিত করতেছি। আর এই প্রতিদিনে কই গেল হাফ বয়েল ডিমটা খাইয়া শক্তি বাড়াইতে আসি। তাতে কোনো লাভ হবে না। মাস্তান হতে হলে আমার কথা মতোই তোমাকে কাজ করতে হবে। আপনার মতো পুলিশ বললে আমি যেই কোনো কাজ করতে রাজি, খালি ওয়ার্ডন। এই বেটাও দেখি আমাকে সত্যি সত্যি পুলিশ মনে করছে। শোনো, কাল সকালে তুমি নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কাচের পার্টিশন ভাঙবে,
যাতে সেই উসিলায় আমি আমার মনের মানুষকে দেখে আসতে পারি, বুঝেছো? এটা কোনো কাজ হলো? এমন ডিল ছুড়বো, ক্লাসরুমের কাজ তো ভাঙবেই, প্রিন্সিপালের রুমের কাছের পার্টিশন ভাঙ্গা ওই কাছের টুকরা যায় প্রিন্সিপালের চোখে ঢুকবে। কথার সাথে কাজের মিল থাকবে তো? আগামীকাল ঠিক সকাল 9টায় কলেজে গেলে হেডার প্রমাণ পাইবেন। রফিক ক্লাসের পরে তুই আর আমি একটা জায়গায় যাবো। কেন রে? নাও আই এম ইন স্পট। ওকে স্যার, আমি দেখছি ও কোথায়। ওভার। কার কথা বলছেন? যে সন্ত্রাসী এই কলেজের কাজ ভেঙেছে, ওয়্যার ইজ হি? কিন্তু আমাদের কলেজের কাজ তো কেউ ভাঙেনি। আমার কথা তো সকাল 9টায়, এখন তো 9:15 বাজে। এসব আপনি কি করে জানলেন? আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলেছে আপনারা নিশ্চয়ই কেউ কাজ ভাঙতে দেখেছেন। বলুন, সে দেখতে কেমন? কালো না ফর্সা, মোটা না চিকন, খাটো না লম্বা? সে যেই হোক, আমার হাত থেকে তার রেহাই নেই, তাকে আমি ধরবই। হ্যাঁ, কি ব্যাপার? কোথায় গেল বেটা মস্তান রাজা? একবার ওকে হাতের কাছে পেলেই হয়। আই বলছি। চল চল চল। ইন্সপেক্টর সাহেব, আপনি কোথায়? আমি এই থানার ইন্সপেক্টর। বলুন কি হয়েছে? আপনি তাহলে ওকে বলেছেন আমার হাত ধরে টান দিতে? কি যাতা বলছেন? এই স্যার, শুধু শুধু আমার গায়ে হাত তুলতে ওনাকে মানা করে। দেখুন ইন্সপেক্টর সাহেব, দেখুন। লম্পট কোথাকার! কি লগ হইলাম? গাছের লগে নি কোনো, এটা কি গাছ নেই। ভাইসি ভাইসি, পুলিশ ভাই, পুলিশ ভাই, ইন্সপেক্টর হইতো এই লোকে তো আর মাইর খাবাইছে, এই আবার জেলখানার ভিতরে কা। এই ইন্সপেক্টর ওখানে কেন? ও ইন্সপেক্টর? আমরা তো তাই জানি। ও কিসের ইন্সপেক্টর? ও তো একটা রাস্কেল। বুঝতে পেরেছি। এই মিথ্যেবাদী, আমার রাবার আমাকে ফিরিয়ে দাও। রাবার? হ্যাঁ, আপনার ওই রাস্কেল ইন্সপেক্টর সেজে আমাদের বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, তারপর আসবার সময় আমার জ্যামিতি বক্স থেকে রাবার নিয়ে বলে এসেছে শহরের সব সন্ত্রাসীদের নাম ও রাবার দিয়ে মুছে ফেলবে। ওর কথাবার্তায় আমাদের সন্দেহ হয়েছিল, সেই কথা বলাতেই ও আমাকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দিয়েছে। এই ভাইয়া, চুপ! পুলিশ ভাই, এই বেটার বুদ্ধি ধরি আমি কলেজে গিয়ে মেয়েদের হাত ধরে টান দিছি, তারপরে দেখেন জুতা দিয়ে আমার কি মারাটা ভাইছে, আমার শার্ট ছিঁড়ে ফেলাইছে। এই বেটারও মারেন, বালা করে মারেন, আমারও মাইর খাওয়াইছে। ইন্সপেক্টর সাহেব, ও কি কারণে পুলিশের ছদ্মবেশে ভার্সিটিতে গিয়েছিল আমি তা জানি। কি কারণে? আমাকে ভালোবাসার জন্য। ও নো! কিন্তু আমি সে ধরনের মেয়ে নই। ওকে জিজ্ঞেস করুন আমি যা বলেছি সত্যি কিনা। এই, কি জিজ্ঞেস করবে? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আমি ওকে দেখার জন্য কলেজে যেতাম। দেখলেন কেমন নির্লজ্জ! ছি! ভালোবাসায় আবার লজ্জা কিসের? ঠিকই কইছে। এই, তোমরা এখন এসো বোন, ওর অপরাধের শাস্তিও পাবে। কথা দিচ্ছি, ভবিষ্যতে ও আর তোমাদের ডিস্টার্ব করবে না। স্যার, আমি তাইলে যাই? হ্যাঁ। আর মাস্তানি করুম না, জুতার বাড়ি খামো না। ওদের সঙ্গে প্রতারণা করে অনেক বড় অপরাধ করেছিস, আবার আমার সামনে তুই ভালোবাসার কথা উচ্চারণ করিস? এত বড় দুঃসাহস তোর! ভাইয়া, ও সাহেব, জি ম্যাডাম। জীবন লকাবে কেন?
পুলিশের পরিচয় দিয়ে নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের ডিস্টার্ব করেছে, সেই জন্য স্যার ওনাকে ওকে বের করে নিয়ে এসো। না ম্যাডাম, ভাইয়া জানতে পারলে রাগ করবে। সেটা আমি বুঝবো। এই যাও, লক আপ খুলে দাও। ম্যাডাম পুলিশের ছদ্মবেশে মেয়েদের কলেজে গিয়েছিলে কেন? কলেজে গিয়েছো আবার মেয়েদের ডিস্টার্ব করেছো, ঘটনা কি? কোনো মেয়ের প্রেমে পড়েছো নাকি? হুম হুম, বসো। আর বসো না। প্রেম ভালোবাসার ব্যাপারে তোমার নান্না মুন্না ভাইয়ের তো রাগ করার কথা নয়। ম্যাডাম, আরে বসো বসো। না ম্যাডাম, আমার ভাইয়াকে নান্না মুন্না বলে আপনি কিন্তু অসম্মান করছেন। আরে বসো। সত্যি কথা বলতে কি, তোমার ভাবি হবার কথা ছিল আমার। আমার বিশ্বাস হচ্ছে না। হবে। তোমার ভাইয়া আর আমার ফেলে আসা দিনের ঘটনা জানলেই তোমার বিশ্বাস হবে। আরে বাপ, কিছুই শুনতে পাচ্ছি না, জোরে বলো। হ্যালো, তোর ইংলিশ নোটটা কিন্তু আমাকে দিবি। পরে কল দিও মামা। হাই, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। কেন? না মানে, আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা দুজন মিলে সিলেট যাব। আমি রাজি। মানে? সেখানে অনেক জালালি কবুতর আছে, বাগবাকুম বাগবাকুম বলে আমরা প্রতিদিন ওদের খাবার দেব। তাহলেই আমাদের মনের আশা পূর্ণ হবে। আমি আপনাকে আপন করে পাবো, আর আপনিও আমাকে। দেখুন, প্রেমের ব্যাপারে ও যেমন কঠিন, তেমনি ওর বাড়ির সবাই। এই, তুমি কি মনে করেছো আমার বাড়ির সবাই প্রেম করার জন্য মেয়েদের পেছনে আমাকে লেলিয়ে দেয়? এই যে মিস্টার, এই শহরে এত মেয়ে থাকতে আপনি আমার পেছনে লেগেছেন কেন? যার নয়নে যারে লাগে ভালো। হ্যালো, আপনাকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসলেই তো পারেন। না মানে, তাকে ভালোবাসলেই তো হয়। যতই ইশারা করো কোনো কাজ হবে না। শোন, ওর কোনো কথাই কানে দিবি না, চল যাই। সাথী, সাথী, একটা কথা শুনে যাও। আমার মনের কথাগুলো একবার বোঝার চেষ্টা করো। এই মন যাকে চায় সে শুধু তুমি, এই চোখ দুটো যাকে খুঁজে বেড়ায় সে শুধু তুমি, আমার ঘুমের মধ্যে তুমি জেগে থাকবে তুমি, আমার নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না। বিশ্বাস করো, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ, এসব কথা বলার জন্য আর কখনো আমার কাছে আসবেন না। বাঘ বাকুম খেড়ে নিয়েছে চোখের ঘুম। চল। সাথে, হ্যাঁ মামা। ভাগ্নে, তোমার কথা মতো আমার বন্ধুদের নিয়ে জালালি কবুতরদের খাবার খাওয়াচ্ছি। আর খাওয়াতে হবে না, এখন থেকে ফকির মিসকিনদের খাওয়াবে। কবুতরের ব্যাপারটা পরে দেখা যাবে। রাখি। আকাশ আছে বলেই আকাশের বুকে চাঁদ আছে, চাঁদ আছে বলেই জ্যোৎস্না আছে, জ্যোৎস্না আছে বলেই আধার রাতে আলো আছে, সাথী আছে বলেই সাথী শূন্য জীবনটাকে ভালোবাসার আলো দিয়ে ভরিয়ে দিতে এসেছে জীবন। না না না। সাথে, সাথে, আবার কেন এসেছেন? আমার যা বলার তা তো আমি আপনাকে বলেই দিয়েছি। অমন করে বলো না প্লিজ। এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। প্লিজ, আপনি এখান থেকে যান। সাথী, সাথী শোনো। সাথী, দাঁড়াও। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে ভালোবাসার দাবি নিয়ে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না। কারণ আমি জানি মানুষের মন তো একটাই, সেই মনটা দুজনকে দেয়া যায় না। বলো সাথী, বলো। হ্যাঁ, আপনার কথাই ঠিক, আমি একজনকে ভালোবাসি। কাকে তুমি ভালোবাসো আমাকে তা জানতেই হবে। এগুলো কি প্রিন্ট করেছেন? সবগুলো ছবির কালার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, আবার প্রিন্ট করে দেব। আপনি? আমি তো বলেই দিয়েছি একজনকে আমি ভালোবাসি। সেই সৌভাগ্যবান মানুষটিকে আমি কি জানতে পারি? সে কথা আপনাকে বলতে যাব কেন? বলতে তোমাকে হবেই। জীবন চলার পথে আজ পর্যন্ত কোনোদিনই আমি পরাজিত হইনি।
আমার ভালোবাসা যার কাছে পরাজিত হয়েছে তার সম্পর্কে কিছুই জানবো না, তা কি হয়? বলো, কে সে? তাহলে আর কোনোদিনই আমি তোমাকে বিরক্ত করতে আসবো না। প্রমিস? প্রমিস। ওই যে, আমি ওকে ভালোবাসি। ভাই, ওই ছবিটা দেখি। জি, দিচ্ছি। নিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সবার টাকা না হয়েছে? হ্যালো ব্রাদার, হ্যাঁ? কংগ্রাচুলেশন। কেন? একটি মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু পরে জেনেছি মেয়েটি আপনাকে ভালোবাসে। আমাকে? কোন মেয়ে? দাঁড়ান, দেখাচ্ছি। ভাই, একটা ছবি কি আমি নিতে পারি? নিন। থ্যাংক ইউ। এই যে, নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ, আমরা দুজন দুজনকে অনেক দিন যাবৎ ভালোবাসি। আপনাদের জীবন সুখের হোক। আসি ব্রো, বাই। বাই। এ দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। তোমার মতো সুন্দরী আমাকে ভালোবাসবে তা আমি চিন্তাও করতে পারিনি। আসছি ডার্লিং, আমি তোমার সঙ্গেই দেখা করতে আসছি। কালকে কিন্তু একটু তাড়াতাড়ি আসবি। চল, ক্লাসের সময় হয়ে এক্সকিউজ গেছে। মি। তোমাকেই ডাকছি, এদিকে এসো। আচ্ছা, আমাকে তুমি ভালোবাসো, সে কথাটা আমাকে না বলে অন্যকে বলেছো কেন? আমি মানে বলো। আমি এমনিতেই বলেছি। হোয়াট? আপনাকে যে বলেছে সে আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো। আপনার কথা বললে ও ভয় পেয়ে আমাকে ডিস্টার্ব করবে না ভেবেই আপনার কথা বলেছি। বুদ্ধিমতীর মতো কাজ করেছো, এক্সেলেন্ট। এখন চলো আমার সাথে। আমাকে মাফ করে দিন, আমি না বুঝে ভুল করেছি। নো নো নো, ভালোবাসা ভুল নয়, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। চলো। প্লিজ, আমার ক্লাস চলছে, আমাকে যেতে দিন। আগামীকাল আমি তোমাকে নিতে আসব। না, আমি কোথাও যাব না। আমি তোমার মতো সুন্দরীদের ভালোবাসার পূজারী, তোমাকে যেতেই হবে। না, আমি যা বলি তাই করি। বাই। এসব তুমি কি বলছো? ঠিক বলছি ইন্সপেক্টর সাহেব। তখন আমি খেয়াল করিনি ছবিটা যে আসলাম মির্জার। তাহলে এত বড় ভুল আমি করতাম না। জীবন নামের ওই ছেলেটা কিছুদিন ধরে আমাকে এত ডিস্টার্ব করছিল যে ওর কবল থেকে মুক্ত থাকার জন্য এছাড়া আমার আর কোনো পথ ছিল না। ওই সন্ত্রাসীর হাত থেকে আপনি আমাকে বাঁচান, তা না হলে আত্মহত্যা ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। এতটা ভেঙে পড়লে চলবে না। একটা ভুলকে পুঁজি করে আসলাম মির্জা তোমার কোনো ক্ষতিই করতে পারবে না। এত বড় একটা ভুল করার জন্য মেয়েটা সত্যি অনুতপ্ত। ভুল করলে তার মাসুল দিতে হয়। কিন্তু ভুলটা হয়েছে আমার ভাইয়ের কারণে। তাহলে আমার কাছে কেন এসেছেন? আপনার ভাইকে গিয়ে শাসন করুন। যান যান। আসলাম, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। মেয়েটি ফাইনাল ইয়ারে পড়ছে। আমিও ফাইনাল ডিসিশন নিয়েছি, ওই মেয়েকে আমি বিয়ে করবই।
আপনার একার ডিসিশনে তো আর বিয়ে হবে না। শুনুন, আপনার কারণে যদি মেয়েটার কোনো সমস্যা হয়, সমস্যা হওয়ার পর পুলিশ আসে, আপনি দেখি আগে চলে এসেছেন। আমি আবারও বলছি আসলাম মির্জা, মেয়েটার কোনো সমস্যা হলে এই অফিসার, সমস্যা হওয়ার পরে আসতে বলেছি, এখন যান। চাচু, আব্বু, সব কোনো কথা বলবি না। আসলাম, আমার অনুরোধের ভাষাটা কঠিন হোক তা আমি চাই না। মেয়েটার কোনো কিছু হলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আরে যা যা বলছি যা। জীবন, 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 ছাড়ো আমাকে, ছেড়ে দাও। তোকে আমি জীবন, আগামীকাল তোর হাজিরা দেওয়া শেষ হয়ে যাবে, তারপর তুই বাড়ি ফিরে যাবি। আমি কিছুতেই তোকে এই দাঙ্গা ফ্যাসাদে জড়াতে দেব না। চল ভাই। ভাইয়া, তুমি একজন পুলিশ অফিসার হয়ে এই পোশাকটা তোর গায়ে থাকলে বুঝতি একজন পুলিশ অফিসারকে কতটা সহনশীল হতে হয়। চল। তুই যা, ভাগ, ভাগ এখান থেকে। হ্যালো, তুমি যাকে ভালোবাসো, আমি সেই আসলাম মির্জা বলছি। কে ফোন করেছে সাথী? আমার বান্ধবী। আচ্ছা, মায়ের কাছে আমার পরিচয় গোপন করলে, অথচ পুলিশের কাছে গোপন রাখতে পারোনি। তুমি যত চেষ্টাই করো, আমার হাত থেকে রেহাই পাবে না, কারণ নিজের মুখে তুমি আমাকে ভালোবাসার কথা স্বীকার করেছো। তোমার জন্য বাসর সাজিয়ে কাল সকাল 10টা পর্যন্ত বাড়িতে আমি অপেক্ষা করব। স্বেচ্ছায় যদি না আসো, তাহলে সসম্মানে তুলে নিয়ে আসবো। বাই মাই সুইট হার্ট। আজ থেকে তোমার হাজিরা দেওয়ার ঝামেলা শেষ হয়ে গেল। তোমার কাছে আমার একটা অনুরোধ, এখন থেকে নিজেকে আর কোনো ঝামেলা জড়াবে না। মনে থাকবে আমার কথা? জি। আরে থাকবে থাকবে, এখন জলদি তুই আমার সঙ্গে চল, আয়। আসি। আচ্ছা। ক্লাসটা কিন্তু আজকে ভালোই হলো। নাম, আয়। স্যার, ভাইয়া, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? এখন তুই সোজা বাড়ি ফিরে যাবি। এখনই? হ্যাঁ, 1 মাস হয়ে গেল তুই এখানে এসেছিস। তোর মোটরসাইকেলের ব্যবসা নিশ্চয়ই এতদিনে লাঠে উঠেছে। আজই গিয়ে শোরুমে বসবি। কিন্তু ভাবি আর কমলকে না বলে আমি বলবো। হ্যালো ম্যাডাম, আমি নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুইটি বলছি। সন্ত্রাসী আসলাম মির্জা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমার বান্ধবীর সাথীকে তুলে নিতে এসেছে। ওকে আপনি বাঁচান ম্যাডাম। হ্যালো হ্যালো, কি যে করি? আপনার
করি। হ্যাঁ, পেয়েছি, জীবন। আমি বলে দেবো, তুই গাড়িতে ওঠ। উঠছি তো। হ্যালো, জীবন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথী নামে এক ছাত্রীকে একজন সন্ত্রাসী কিডন্যাপ করতে এসেছে। তোমার ভাইয়ের মোবাইল বন্ধ, খবরটা তাকে দাও। হ্যাঁ, থাম বলছি। চল আমার সাথে, ব্রাদার, চল। ব্রাদার, আপনি কি করছেন? সবার সামনে ভালোবাসার মানুষের সাথে যুদ্ধ করছেন। আরে ব্রাদার, আমার কথা শুনুন। আমি ওকে ভালোবাসি না। ব্রাদার, ব্রাদার, একটু শান্ত হন। দেখো, মনের মানুষের সঙ্গে ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে ভালোবাসা। আরে ব্রাদার, ব্রাদার, প্লিজ ব্রাদার, আমাকে আগে ওর সঙ্গে কথা বলতে দিন প্লিজ। সাথী, সেদিন বলেছো ওকে তুমি ভালোবাসো, আর এখন বলছো। ব্রাদার, শান্ত হন ব্রাদার, শান্ত হন, মাথা গরম করবেন না। এবার সত্যি করে বলো তো সাথী, ঘটনাটা কি? কেন তুমি বলছো ওনাকে ভালোবাসো না? ব্রাদার প্লিজ, জীবন চলার পথে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একদিন অনুভব করলাম, প্রেম ভালোবাসা এসব আমার জন্য নয়। ঠিক তখনই তুমি আমাকে ভালোবেসে বারবার আমার কাছে আসতে চেয়েছিলে, তাই তোমার কাছ থেকে দূরে থাকার জন্য সেদিন আমি মিথ্যে বলেছিলাম যে ওকে আমি ভালোবাসি। তুমি যা বলছো তা সত্যি? সত্যি সত্যি সত্যি। আমি শুধু ওকে নয়, আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, ভালোবাসিও না। জাস্ট টু দ্য পয়েন্ট নাম্বার 1, এই একটা সত্য কথাই আমার জন্য যথেষ্ট।
কার গায়ে তুই হাত তুলেছিস জানিস না? এই শহর ছেড়ে জান নিয়ে তুই পালিয়ে যেতে পারবি না। এই রাততলি, মিরপুর, শাহজাহানপুর, মোহাম্মদপুর, জয়দেবপুর, গাজীপুর, মতিঝিল, ধানমন্ডি, বনানী, গুলশান, কাকরাইল, গুলিস্তান, সায়দাবাদ, কাঁচপুর, নারায়ণগঞ্জ সব আমার দেখা আছে। এবার এই শহরটাকেও আমি দেখে ছাড়বো। তোর ভাই সালমান মির্জাকে গিয়ে বলিস আমি ওর চম, আমার গায়ে আঁচড় দিলে কেড়ে নেব ওর তম। দলে ওরা কজন ছিল? একজন। কতজন সেই ঘটনা দেখেছিল? বস, কলেজের সবাই। কথা ছিল তোরা আমার কলিজার টুকরা ভাইটাকে দেখে শুনে রাখবে, প্রয়োজনে আমার ভাইয়ের জীবন বাঁচাতে নিজেদের জান কোরবান করে দিবি। কিন্তু তা না করে আমার ভাইটাকে হাসপাতালে পাঠিয়ে তোরা আমার মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিয়েছিস, তাই না জসিম? ভাইজান, ও ছোট ভাইকে মেরেছে। অর্ডার, অর্ডার। ইওর অনার, আসামি জীবন রহমান সম্পর্কে সাক্ষীদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ওনাকে আপনারা চেনেন? না, এর আগে কখনো দেখিনি। যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে সে ব্যাপারে আপনারা কিছু জানেন? জি না। ইওর অনার, গতকাল সকাল 9টায় নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসামি জীবন রহমান প্রকাশ্যে এদেরকে মেরে আহত করেছে বলে নগর থানায় মামলা করা হয়েছে। বলুন, মামলা কে করেছে? আমরা কিছুই জানি না। তাহলে আপনাদের এই অবস্থা কি করে হলো? আমরা চিটাগাং বেড়াতে গিয়েছিলাম, ফেরার পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। পুলিশ রিপোর্টে আপনি সই করেছিলেন? জি, পুলিশ আমার সই নিয়েছে সত্য, কিন্তু কাগজে কি লেখা ছিল আমি তা জানি না। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হওয়ায় আসামি জীবন রহমানকে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। আপনার বুদ্ধি আছে, আপনার ভাই যে অন্যায় করেছে তা আপনি বুঝতে পেরেছেন। আপনার ভাই যাতে আইনের জালে ফেসে না যায় তার জন্য আদালতে আপনার লোকজনদের দিয়ে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছেন। তোর ধারণাই ভুল। অ্যাটেম্পট টু মার্ডার কেসেই তোর কয়েক বছর জেল হতো। আমার ভাই যদি মারা যেত তাহলে তোর যাবজ্জীবন কারাদণ্ড হতো। এত দিন অপেক্ষা করার মতো ধৈর্য আমার নেই। জেলখানার মধ্যে তোকে খুন করতে পারবো না বলে তোকে জেলে বাইরে রাখার ব্যবস্থা করেছি।
আমি যাতে নিজের হাতে গুলি করে মেরে তোর লাশটা 4 রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখতে পারি। হোয়াট গড উইলস নো ফ্রস্ট কিল। ইচ্ছে করলেই তুই আমাকে মারতে পারবি না, বিকজ আই অ্যাম গ্ল্যাডিয়েটর। ইয়েস, আমার এই হাতটা ইস্পাতের চেয়েও শক্ত। এই হাত দিয়ে আঘাত করলে তোর বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তোর মুখে যদি মারি, মুখের জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। তখন তোর ভাই তোর চেহারা দেখে চিনতে না পেরে ভয়ে চিৎকার করে হার্ট ফেল করবে। হার্ট ফেল করবে না। হার্ট ফেল করলে তোকে শেষ করব কিভাবে? অল্প বয়স, রক্ত গরম, তোর রক্তের তেজ আমি কমিয়ে ফেলব। তোর শরীর থেকে সমস্ত রক্ত আমি চুষে নেব। তুই কি রক্ত চুষে নিবি? তোর শরীর থেকে যে রক্ত আমি ঝরাবো, সেই রক্ত শূন্যতা দূর করার জন্য হাসপাতালের বিছানায় ডাক্তাররাও ক্লান্ত হয়ে যাবে। আপ! 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 আমার আঙ্গুলটা ধরে দেখ, সত্যি বলেছি না মিথ্যে বলেছি? পিছিয়ে গেলি কেন? যাকে ছুঁয়ে দেখতে এত ভয়, তার বুকে তুই গুলি চালাবি কি করে? রাতে জীবন রুমেই ছিল, কিন্তু ভোর হবার আগেই কাউকে কিছু না বলে মোটরসাইকেলটা নিয়ে ও বাড়ি থেকে চলে গেছে। মোটর সাইকেল নিয়ে চলে গেছে? সাথে 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 সাথী বাড়িতে আছে? কে আপনি? আমি জীবন। ও, তুমি সেই অভিশপ্ত জীবন, যার কারণে ভাগ্য আমার সাথীকে আজ মরণের দরজা টেনে নিয়ে গেছে। শুধুমাত্র তোমার কারণে আজ আমাদের জীবনে নেমে এসেছে কঠিন অন্ধকার। আপনি একটু সাথীকে ডাকুন, ওর সঙ্গে একবার কথা বলেই আমি এখান থেকে চলে যাব। কি বলবে তুমি? আমাকে তুমি তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসো? আমাকে চির আপন করে নিতে চাও? আমার জন্য তুমি তোমার নিজের জান কোরবান করতে পারো? সাথী, আগে আমার কথা শোনো। আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে যাও এখান থেকে, চলে যাও। বিশ্বাস করো সাথী, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তবু কেন তুমি বারবার আমাকে ভালোবাসার কথা বলো? আমার মায়ের আশা পূরণ করার জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য। তোমার সঙ্গে একদিন আমার বিয়ের কথা হয়েছিল। তোমার ছবি দেখে আমার মা তোমাকে তার পুত্রবধূ করার স্বপ্ন দেখেছিল। কিন্তু বিয়ের সানাই বাজবার আগেই তোমার জীবনে সেদিন বেজে উঠেছিল তোমার ভাই হারানোর বেদনার সুর। সেদিন এই মা হারিয়েছিল তার সন্তানকে, তোমরা হারিয়েছিলে একজন আদর্শবান ভাইকে। তোমার ছবি হাতে নিয়ে সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, তোমার গলায় বিয়ের মালা পরিয়ে মায়ের আশা আমি পূরণ করবই। তুমি যেমন তোমার মায়ের আশা পূরণ করে মাকে খুশি করতে চাও, তেমনি আমিও আমার বাবার আশা পূরণ করে বাবার আত্মার শান্তি দিতে চাই। আমার বাবার আত্মার শান্তির জন্য ঘর বাঁধার স্বপ্ন আমি চিরতরে বিসর্জন দিয়েছি। ছিল এই সংসার, তোর সেই ভাইকে খুনিরা বাঁচতে দেয়নি। আমি চলে যাচ্ছি মা। যাওয়ার সময় তোকে অকুল সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছি রে মা। আমার চিকিৎসার টাকা তোর লেখাপড়ার জন্য রেখে গেলাম। তুই তোর মা বোনকে দেখিস। কথা দে মা, আমার কথা তুই রাখবি। তোর মা বোনকে কখনো কষ্ট দিবি না। বাবা না, আমি কথা দিলাম। আল্লাহ তোর মঙ্গল করবেন। বাবা!
প্রেম ভালোবাসা ঘর বাঁধা স্বপ্ন এসব আমার জন্য নয়, বাবার আত্মার শান্তির জন্য নিজের আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে একাই আমি সংগ্রাম করে যাচ্ছি। আমার মা বোনের চোখে কোনোদিন যদি এক ফোঁটা পানিও ঝরে, তাহলে আমার বিবেক আমাকে দংশন করবে। কিন্তু আমার চলার পথে তোমার বাধার কারণে যে ভুল আমি করেছি, সে ভুলের মাসুল আমি কি দিয়ে দেব? সালমান মির্জার দাপটের কাছে আহত পাখির মতো ছটফট করতে হবে আমাকে সারা জীবন। সালমান মির্জার হাতে আমার ভাগ্য বন্দী হয়ে গেছে। আমি বেঁচে থাকতে তোমার কিছুই হবে না সাথী। বিশ্বাস করি না, তুমি এখান থেকে যাও। সালমান মির্জা যদি জানতে পারে তুমি এখানে এসেছো, তাহলে সে আমাদের রেহাই দিবে না। তুমি যাও। এখনো দাঁড়িয়ে আছো? ঠিক আছে, মা, তোমার ভালোবাসার জন্য যদি আমার জান কোরবান করতে হয়, তাহলে ওদের হাতে নয়, নিজে নিজে জান কোরবান করে দিব। মামা, ব্যাপারটা আমার ক্লিয়ার হচ্ছে না। তোমার ছেলে আত্মহত্যা করবে কেন? হ্যাঁ, একটি মেয়েকে ও ভালোবাসতো, মেয়েটি অন্য একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে, সেই দুঃখে ছেলেটা আমার। আমার ভাইও তো একটি মেয়েকে ভালোবাসে, তাহলে কি আমার ভাই আত্মহত্যা করবে? যে ছেলে ওর মায়ের মৃত্যুর পর এক ফোঁটা চোখের পানি ফেলেনি, সেই কঠিন ছেলেটা আমার একটা মেয়ের জন্য আত্মহত্যা করলো। না, আমি আমার ভাইকে মরতে দেব না। তো বলেন ভাইজান। ওর দাফনের জন্য মামাকে 5 লাখ টাকা দিয়ে আয়। দাফনের জন্য এত টাকা কি দেওয়ার দরকার আছে ভাইজান? শুধু দাফনের জন্য নয়, ওর আত্মহত্যার জন্য আমার মাথায় যে চিন্তাটা এসেছে, তার দাম 5 লাখ টাকার চেয়ে অনেক বেশি। যা, টাকা দিয়ে দে। আমার কলিজার টুকরা ছোট ভাই আসলাম এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। জ্ঞান ফেরার পর যখন সুস্থ হবে, তখন আপনার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেব। তাই এঙ্গেজমেন্টের কাজটা আমি সারতে এসেছি। আমার মেয়েটা না বুঝে ভুল করে ফেলেছে, দয়া করে ওকে মাফ করে দিন। যার জীবনে যত ভুল, তার জীবনে ততই মঙ্গল। আগে ওকে শাড়ি গহনা পরে আসতে বলুন। ওর ফাইনাল পরীক্ষা চলছে, আগে পরীক্ষাটা শেষ হোক। এগুলো পরে আসতে বলেছে, পড়তে বলুন। চলুন। আপনি কি জানি বলছিলেন পরীক্ষা? পরীক্ষা কবে শেষ হবে? এ মাসের 24 তারিখে। তাহলে আগামী 25 তারিখে আমার ভাইয়ের সাথে ওর বিয়ে দেব। আংটি পরানোর শুভ কাজটা সেরে ফেলতে চাই। মাশাআল্লাহ। প্রতাপ। জি ভাইজান। এখন থেকে এটা আমার আত্মীয় বাড়ি।
কি অবস্থা ডাক্তার সাহেব? ব্লাড প্রেশার, হার্টবিট সব নরমাল আছে, কিন্তু জ্ঞান ফিরছে না। আমরা সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আগামী 25শে মার্চ ওর বিয়ের দিন ধার্য করা হয়েছে। তার আগেই ওকে আমি সম্পূর্ণ সুস্থ দেখতে চাই। এ কি করে সম্ভব? ওনার যে অবস্থা। এই ডাক্তার, আমি বাংলায় বলেছি, অন্য কিচ্ছু শুনতে চাই না। শুনতে না চাইলে তো কিছু করা যাবে না। চিকিৎসার বাইরে কোনো কিছু করা সম্ভব নয়। চুপ, একদম চুপ চুপ। 25 তারিখের আগে ওকে সুস্থ করে তুলতে হবে, সেটাই আমি চাই। এটা হচ্ছে বিয়ের কার্ড। প্রথম দাওয়াতটা আমি আপনাকে দিলাম, মনে রাখবেন 25শে মার্চ আমার ছোট ভাইয়ের বিয়ে। 25শে মার্চ। না, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত ওই সালমান মির্জার আশা আকাঙ্ক্ষা আমি পূরণ হতে দেব না। খোলো, খুলে ফেলে ওইসব শাড়ি গহনা। না, আমি খুলবো না। কারণ এই শাড়ি, এই সাজ খুলে ফেলে দেয়া মানে আমার মা, বোন এমনকি আমাকে আতর, গোলাপ, চন্দন সাজে কাফনের কাপড় পরতে হবে। তাই এই সাজ আমি খুলে ফেলে দিতে পারবো না। খোলো বলছি, খোলো বলছি, খোলো বলছি, খুলে ফেলো। আমি খুলবো না। ছাড়ো, যাও, চলে যাও এখান থেকে। খোলো, ছাড়ো আমাকে। খোলো, খুলে ফেলো, ছাড়ো বলছি। খুলে ফেলো এইসব। জীবন, তোমরা আমাকে বিশ্বাস করার পরিণামে যে লাঞ্ছনা তোমরা পেয়েছো, আমি তার প্রতিশোধ নেব। শোনো জীবন, সাথীর পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আর কোনো ঝামেলা বাড়িও না। হ্যালো মাম্মা। শোন, সাথীকে আর পাহারা দিতে হবে না। হায় হায়, কয় কি? কেন গো? ওই মেয়ের সঙ্গে জীবনের কোনো সম্পর্ক নেই, তাই মিশন ক্যান্সেল। মনে বড় কষ্ট, জীব ছিল, ধান্দা বন্ধ। আসুন ম্যাডাম। সাথী, কি ব্যাপার, তোমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, এখানে নিরাপদে আমরা থাকতে পারবো না। তাহলে তোমার লেখাপড়ার কি হবে? লেখাপড়ার চেয়ে এখন আমার কাছে আমার মেয়েদের জীবনের মূল্য অনেক বেশি। যেখানে যাবেন সেখানেও যদি কোনো বিপদ হয়? সেটা আমাদের ভাগ্যের লিখন। এখানে থাকলে আমরা বাঁচতে পারবো না। আসলাম মির্জা আমাদের বাঁচতে দিবে না। তোমার ধারণা ভুল সাথী। আমি তো বলেছি, আমি বেঁচে থাকতে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বাস করি না। তোমার কারণে তো আজ আমাদের এই অবস্থা। কোন স্বার্থে তুমি বারবার আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ? ভালোবাসায় স্বার্থের কোনো স্থান নেই সাথী। এই রক্তের কসম খেয়ে বলছি, আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবার শেষ আশাটুকু পূরণের জন্য প্রতি মুহূর্তে আমি তোমার পাশে থেকে
আমার মায়ের আশাও আমি পূরণ করব। তার জন্য যদি প্রয়োজন হয় আমি নিজের জান কোরবান করে দেব। সালমান মির্জা, সেদিন তোকে ভয় পেয়ে তোর কাছে মাথা নত করতে আসেনি। ওর একটা পরীক্ষা বাকি ছিল বলে তোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে গিয়েছি। আজ ওর পরীক্ষা শেষ, তাই তোকে উচিত শিক্ষা দিতে এসেছি। আমাকে ধোকা দিয়ে বোকা বানাতে চেয়েছিস, কিন্তু তোর সেই আশায় গুড়ে বানি। আমি সালমান মির্জা, জীবনে কারো কাছে পরাজিত হইনি আর হবও না। পরাজয় কাকে বলে জানি না। একটা কথা মনে রাখবি, রাজা রাজাই রয়েগা, আর তুই প্রজা প্রজাই থাকবি। এই আশায় তুই বাসা বেঁধে বসে থাক, আর আমি সাথীকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধব। আর তুই তোর ভাইয়ের জন্য কবর খুঁড়ে বসে থাকবি। সেই সময়ের আর বেশি বাকি নেই মির্জা। সেদিন তুই অভিনয় করে বাঘের থাবা থেকে বাঁচার পথ তৈরি করে বেঁচে গেছিস, কিন্তু আজ আর বাঁচতে পারবি না। আমার লোকেরা তোর জান কোরবান করে ফেলবে। এই, ওকে শেষ করে দে। তোর কলিজাটা বের করে আমি চুলিয়ে খাবো। তোর এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার লোকদের আঘাত করছিস, আকাশ থেকে খসে পড়া উল্কা পিণ্ডের মতো জ্বলে উঠেছিস। আমি তোর আকাশ ভালোবাসাকে ধ্বংস করে দেব, ধ্বংস। আমার ভাইয়ের ভালোবাসা নিয়ে তুই যে স্বপ্নের বাসর করতে চাইছিস, সেই বাসর ঘরে আমি বোমা বিস্ফোরণ করে ধুলোর সাথে মিশিয়ে দেব, ধুলিসাৎ করে দেব তোকে। এই, আমার পবিত্র ভালোবাসার স্বপ্নের বাসর ঘরে তুই বোমা বিস্ফোরণ করবি? ধূলিসাৎ করে দিবি আমার ভালোবাসাকে? ছাই হয়ে যাবে আমার ভালোবাসার ঘর। আর সেই আনন্দে ওকে শাড়ি গহনা আংটি পরিয়ে যে আগুন তুই আমার মনে জ্বেলে দিয়েছিস, সেই আগুনে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব।
আর তোর ভাই সাথীকে নিয়ে সংসার করবে? না, এই জীবন মরণকে কখনো পরোয়া করে না। এইবার আমি সাথীকে নিয়ে সংসার করব, আর তোর ভাই সাথীকে হারানোর দুঃখে আত্মহত্যা করবে, আর সেই শোকে তুই হার্ট অ্যাটাক করে মরবি। সাথীর পক্ষ থেকে আমি তোর ভাইয়ের জন্য এই কাফনের কাপড় উপহার দিয়ে গেলাম। যত্ন করে রেখে দিস, কাজে লাগবে। ব্লাডি ফুল, আমি ইচ্ছে করলে তোর এই মির্জা বংশের অহংকার আর ক্ষমতাকে শেষ করে দিতে পারি, কিন্তু না, আমি তা করব না। শোন, সাথী জীবনের স্পন্দন, and mind it. আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে প্রেমে, একটি মেয়ের কারণে। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে প্রেমে। কি হয়েছে রে মা? সাথী, জীবন, কি ব্যাপার? কেউ কোনো সারা শব্দ করবেন না। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে প্রেমে, একটি মেয়ের কারণে। আমি পড়েছি প্রেমে, প্রাণটা গেছে রে। টুলেট বোর্ড জ্বলতেছে কেন? হায় আল্লাহ, মহারানী, নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে ফোন করে জিগাইলেই তো ঘটনা জানা যাইব। সরাসরি না, বুদ্ধি কইরা ঘটনাটা জানতে বলো। হ্যালো, এইটা কি 017266655? হ্যাঁ, আমি টুলেট বোর্ডের নাম্বার দেখে কল করেছি। আপনার বাড়িটা আমি ভাড়া নিতে চাই। বাড়ি ভাড়া? মামা শোনো তো কে কি বলছে। হ্যালো সাহেব, ব্যাচেলার ভাড়া দিবেন না ফ্যামিলি? কিসের ফ্যামিলি? মা, বাবা, আমি আর আমার এক সুন্দরী ছোট বোন। আমার বোনটার ফিগার না দারুণ। এই কে তুই? কে তুই দালাল? আমি দালাল না, তুই দালাল। তোর বাড়িতে যে মেয়েটা ভাড়া আসিল তারে তুই কই নিয়ে রাখছ? এই সাবধানে কথা বলিস, জানিস আমি কে? আরে আমি কে তুই যখন জানবি ভয়ে কাপড় চোপড় নষ্ট করে ফেলাবি। তাহলে আয়, দেখবো কার কাপড় নষ্ট হয়। কি এত বড় কথা? বল কোথায় তুই, তোর ঠিকানা কি? আমি বিজয়নগর মির্জা বাড়িতে আছি। ঠিক আছে, আমি আইতাছি। আয় দেখি কত বড় তোর বুকের পাটা। তোর বুকের পাতায় আমি জাতা মারি, তোর আমি আয়া পড়ছি। কোথায়? আয় দেখি। আইতাছি আইতাছি, এত অস্থির হস না। এই শ্রীনামা, শ্রীনামা, কোথায় তুই? ভিতরেই আছি। কোথায়? একটু অপেক্ষা কর সোনার চান, একটু অপেক্ষা কর। কই তুই? আরে বললাম তো আমি ভিতরে আছি। কোথায় তুই? আয় আমার সামনে আয়। হ্যালো,
আরে হ্যালো, আরে চিল্লাসকে হ্যালো, হ্যালো 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 হ্যালো। তুই তার মানে এতক্ষণ তুই আমার সঙ্গে কথা বলছিলি? হাই হাই মামা, ওই মেয়ের বাড়িতে টুলেট বোর্ডে লেখা কন্টাক্ট নাম্বার তোমার হাতে কেন? আরে এই নাম্বার তো সালমান মির্জা। ভাই না, তুমি কোনো টেনশন করো না, আমি ওই মেয়েকে ধরে আনার ব্যবস্থা করছি। যত সহজে বলছো কাজটা কিন্তু তত সহজ নয়। ওই মেয়েকে ধরে আনতে হলে জীবনকে মারতে হবে। সাথীর এখনো একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি। মানুষের যদি নিরাপত্তাই না থাকে তাহলে? আমার উপর ভরসা রাখুন, আমি বেঁচে থাকতে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা এই এলাকার সন্ত্রাস নির্মূল কমিটির সদস্য। খবর নিয়ে জেনেছি সালমান মির্জা আপনাদের ক্ষতি করতে চায়। আসুন, ভেতরে আসুন, আসুন আসুন। আপনাকে প্রোটেকশনে লেগে আইছি। বসুন না। আজ নয়, কোন রকম সমস্যা হলে দেখবেন সদল বলে হাজির হয়ে গেছি। আপনাদের অনেক ধন্যবাদ। আসি। এই জি। চল। হ্যাঁ চলেন। কি বললেন ডাক্তার সাহেব? আসলামের জ্ঞান ফিরেছে? জি, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডাক্তার, লট অফ থ্যাঙ্কস, লট অফ থ্যাঙ্কস। আপনি আমার কথা রেখেছেন, এবার আমি আমার ওয়াদা পূরণ করব। সাথী, ওঠো। হাই, আমরা এসে গেছি। স্বপন, তোমরা সাথীকে নিয়ে যাও। যাও সাথী, যাও। হ্যালো ভাই, সালমান মির্জার লোক আমাদের মেরে সাথীকে নিয়ে গেছে। সাথীকে নিয়ে যাওয়া মানে ভীষণ বিপদে পড়ে গেলাম। তোমার ভালোবাসার জীবন এবার বুঝবে কার সাথে মরণ খেলায় নেমেছে। ওই সালমান মির্জার বাড়ির দিকে যা। আমার ভাইয়ের হবু বধূ তুই। ও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুই এখানে থেকে দাসী বাদীর মতো ওর সেবা যত্ন করবি, বুঝলি? তোমাদের সেই আশা কোনোদিনও পূরণ হবে না। এই, কি ভাই? তোরা হাসপাতালের চারিপাশে করা পাহারায় থাক। ওকে উদ্ধার করার জন্য এখানে যেই আসবে তাকে লাশ বানিয়ে মর্গে পাঠিয়ে দিবে। যা। ঠিক আছে ভাই, আসলাম ভাইকে কে যেন রিলিজ করে নিয়ে গেছে। কি বললি তুই? আবার বল, কি বললি তুই? হারামখোর,
যা ওকে নিয়ে আটকে রাখ। এই ডাক্তার ভাই, আমার ভাইকে এখান থেকে কে নিয়ে গেছে বল, কে নিয়ে গেছে বল। আমার ভাই তোর আন্ডারে ছিল। ওকে তো আপনার লোক মনে করেছিলাম। আমি বুঝতে পেরেছি কাজটা জীবন করেছে। হ্যালো, আমি জীবন বলছি। বল আমার ভাই কোথায়? আমার কাছে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে তুই ফেরত পাবি। ঠিক আছে, আমার ভাইকে তুই নিয়ে আয়। কোথায় আসতে হবে বল। ভয় নেই, তোকে আমার বাড়িতে আসতে বলবো না। জীবন ভয়কে জয় করতে জানে। কোথায় আসতে হবে তাই বল, আমি সেখানেই আসবো। ভাগিনা বুঝে আসছে। সাথী কোথায়? ওকে ছেড়ে দে। তার আগে আমার ভাইকে ছাড়তে হবে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে ফেরত পাবি। মামা, সাথীকে নিয়ে এসো। আমার ভাই কোথায়? আগে সাথী আসবে, তারপর তোর ভাই ফিরে যাবে। সাহস আর শক্তিতে, ধোঁকাবাজির বুদ্ধিতে তুই নিজেকে পাকা খেলোয়াড় মনে করেছিস, কিন্তু আমি কি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি হিটলারের চেয়েও ভয়ঙ্কর। যে ভালোবাসার জন্য তুই মরণকে ভয় করিস না, সে ভালোবাসা রক্ষা করা তো দূরের কথা, নিজের জীবন বাঁচাতে হলে তাড়াতাড়ি আমার ভাইকে পাঠিয়ে দে। তাকিয়ে দেখছিস কি? খতম করে দে। এই শহরের সবাই তোর কাছে জিম্মি বলে তুই নিজেকে সন্ত্রাসী টফিরও মনে করেছিস, কিন্তু আমার কাছে যে তুই জিরো, এখন তা বুঝতে পেরেছিস? এই, এখনো সময় আছে। এই জীবনের হাতে তোর মরণ যদি না চাস, তাহলে আমার সাথে শত্রুতার পথ থেকে সরে দাঁড়া। তওবা করে আল্লাহর পথে নামাজ রোজা কর, অস্ত্র ছেড়ে তসবিহ ধর। এসো সাথী। আসলাম, আমার ভাই, ভাই আমার। ইন্সপেক্টর রায়হান রহমানের কথা মতো তোমরা সালমান মির্জার সাথে বেইমানি করে যে ইমানদারি প্রমাণ দিলে,
তার উপহার হিসেবে রায়হান আর আমি তোমাদেরকে নতুন এক সুখের জীবন ফিরিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাডাম। পাপের পথ থেকে সরে বেঁচে থাকার জন্য আমরা সালমান মির্জার সাথে বেইমানি করতে বাধ্য হয়েছি। আপনাদের সে ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম 1 মিনিট। বলো সাথী, কিভাবে কথাটা যে বলবো। কি কথা? আমি আমি বলো, আমি বলো সাথী। আমি তোমাকে ভালোবাসি। কি বললে? আমি শুনতে পাইনি, আবার বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আইনকে সহায়তা করতে গিয়ে নিজের মৃত্যুকে আমি ডেকে আনতে পারি না। ভুলে যেও না, তোমার কারণে আসলাম মির্জা মারা গেছে। কাজেই সালমান মির্জা তোমাকে রেহাই দেবে না, জীবনকেও সে মেরে ফেলার চেষ্টা করবে। এই বিপদের হাত থেকে বাঁচতে হলে সালমান মির্জার বিরুদ্ধে তোমাকে মামলা করতেই হবে। চলো সাথী, ভয় কি? আমি তো আছি। সালমান মির্জাকে ফাঁসির দড়িতে আমি ঝোলাবই। এসো। না, আমাকে ফাঁসিতে ঝুলানোর সুযোগ ওই ইন্সপেক্টরকে আমি দেব না। এসো। ডোন্টরি সাথী, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওঠো। কি? সালমান মির্জার বিরুদ্ধে মামলা করার জন্য ভাইয়ার সাথীকে থানায় নিয়ে গেছে? হ্যাঁ। না, তোমার ভাইয়া সাথীকে নিয়ে তো এখানে আসেনি। তাহলে কোথায় গেল? হ্যালো। হ্যাঁ, শোনো, সাথী কি তোমার সঙ্গে আছে? হ্যাঁ। তোমরা কোথায়? হাসপাতালে। হাসপাতালে? ভাইয়া হাসপাতালে কেন? কি হয়েছে ভাইয়া? চুপ করে আছো কেন? বলো ভাইয়া, বলো কোন হাসপাতালে। চলুন ম্যাডাম। চলো। ওই ইন্সপেক্টর যে হাসপাতালে আছে, সেই হাসপাতালের মর্গে ওকে লাশ বানিয়ে কাফনের কাপড়ে ঢেকে সালমান মির্জাকে ফাঁসির দড়িতে ঝোলাবই। নিয়তের লিখন যায় না খণ্ডন, তাই তোর দম কেড়ে নিয়ে যে জমের ঘরে পাঠাতে চেয়েছে তুই সেখানেই আছিস। এই সালমান মির্জা, আইনের পথে দাঁড়িয়ে নিজ হাতে আইন তুলে নেবার মতো বেআইনি কাজ আমি করতে চাইনি, কিন্তু আজ তুই আমাকে তা করতে বাধ্য করছিস। না, আমি তোমাকে সেই সুযোগ দেব না। তাই বলছি, পিস্তল ফেলে দাও। ডাউন দ্য গান। ইন্সপেক্টর, তুই কি মনে করেছিস ওই পিস্তল আর ইউনিফর্ম তোকে আজ বাঁচাতে পারবে? পারবে না। এতদিন বাঁচিয়ে রেখেছে, কিন্তু আজ
ভাগ্যে যা লেখা আছে তাই হবে। নামুন ম্যাডাম। একদিকে জীবন আর একদিকে পুলিশ প্রশাসন। এখন এই লাশ যাতে আমাদের গলায় ফাঁস হয়ে না দাঁড়ায় তার ব্যবস্থা করতে হবে। তোরা খুব সাবধানে ওর লাশ নিয়ে যাবি, ওকে? এই থামো, তোমরা কারা? পেশেন্টকে কোথায় নিয়ে যাচ্ছ? কথা বলছো না কেন? ইন্সপেক্টর রায়হান সাহেব, তোমরা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছ? কি হয়েছে ডাক্তার সাহেব? ইন্সপেক্টর রায়হানকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর রায়হান? হ্যাঁ। ভাইয়া, ভাইয়া! আরে ইন্সপেক্টর দিয়ে মরে নাই, এখন কি করুন? হাই হাই রে, জীবন পিছাইতেছে, এর মধ্যে লাইন ক্লিয়ার না হলে বিপদে পড়ে যাবো। হাই হাই, একটু ধৈর্য ধরো বৌমা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ভাইয়া, ভাইয়া কথা বলো, ভাইয়া কথা বলো, ভাইয়া, ভাইয়া।
ভাইয়া তুমি এভাবে আমাকে ফেলে যেতে পারো না ভাইয়া। জীবন, আমি তোর সাথীকে রক্ষা করেছি ভাই, অনেক আশা ছিল আমি তোর আর সাথীর ভালোবাসার জয় দেখব, আর তাই সালমান মির্জাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তুই যেভাবে হোক আমার সে আশা পূরণ করবি, তা না হলে আমি মরে শান্তি পাবো না ভাই। ভাইয়া 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 বাবু, তোমার আপু হয়েছে। দিদা দিদা দিদা, আমার আপু হয়েছে। আলহামদুলিল্লাহ। আপুকে খবরটা দিতে হবে। আমার মোবাইলটা দাও। এই নে। আপনার ডায়াল করা নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দিদা, আব্বুর মোবাইল বন্ধ, খবরটা চাচ্চুকে দেই। আচ্ছা। হ্যালো হ্যালো চাচ্চু, আমার আপু হয়েছে। আব্বুর মোবাইল বন্ধ, তুমি আব্বুকে খবরটা দিয়ে দিও। আব্বু জেনে খুব খুশি হবে। আব্বু কোথায় তুমি জানো? জানি, তোমার আব্বু আমার সাথেই আছে। তাহলে আব্বুকে ফোনটা দাও। কিন্তু তোমার আব্বু যে গভীর ঘুমে ঘুমাচ্ছে। তাহলে ঘুম থেকে জাগার পর আব্বুকে তুমি জানিয়ে দিও। হ্যালো জীবন, জীবন কোথায় তুমি? সাথী, ভাইয়া আমার কোলে চিরদিনের মতো ঘুমিয়ে আছে তোমার আমার ভালোবাসার জয় দেখার আশায়। আমার ভাই তার জান কোরবান করে গেছে। আমি নিজ চোখে সেই মর্মান্তিক দৃশ্য দেখেছি জীবন। ভাইয়াকে সালমান মির্জা ও তার লোকজন কিভাবে মেরেছে শোনো। জীবন ঘটনা দেখেছে মানে আমাদের মরণের পথও তৈরি করে ছাড়বে। কই মাছের প্রাণ ইন্সপেক্টরকে এত আঘাত করার পরও যখন আধমরা হয়েছিল তখন ওর আয়ু বেশি। এখনো যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে আমরা কেউ বাঁচবো না। আর তাই জীবিত হোক আর মৃত হোক, ওই ইন্সপেক্টরকে আমি চাই। হ্যালো সালমান মির্জা, আমি জানি না তোর ভাই এখন কোথায় আছে। তোর ভাই যদি বেঁচে থাকে তাহলে সে আইনের খাতায় আমার মৃত্যুর পরোয়ানা লিখবে, কিন্তু তার আগেই আমি তোর মা, ভাবি এবং তার নবজাতক সন্তান সহ তোর জানের সাথীকে ধরে এনে আমি আমার খাঁচায় বন্দি করে রেখেছি। তোর ভাইকে আমার এখানে নিয়ে এলেই ওদেরকে তুই ফেরত পাবি, কারণ তোর ভাইয়ের জবানবন্দিতে আমি আইনের কাছে নির্দোষ প্রমাণিত হব। তুই একা কেন? তোর ভাই কোথায়? কি ভেবেছিস একাই 100 হয়ে তুই ওদেরকে এখান থেকে নিয়ে যাবি? না, সেই সুযোগ আমি তোকে দেব না।
তাই আমি তোকে 1 ঘন্টা সময় দিলাম, জীবিত হোক বা মৃত হোক তুই তোর ভাইকে এখানে নিয়ে আসবি। যদি তা না করিস তাহলে আমার সাথে শর্ত বরখেলাপের পরিণাম এক এক করে তোর পরিবারের সবাইকে লাশ বানিয়ে আমি তোকে প্রেজেন্ট করব। চাচু, চাচু যাও আব্বুকে নিয়ে এসো, আমার খুব ভয় করছে। তুমি কি চাও আমরা মরে যাই? যাও চাচু, আব্বুকে নিয়ে এসো, যাও। যা 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 যা। যা তাড়াতাড়ি যা। তুই কোন সাহসে ফিরে এসেছিস? তুই কি আমার কথা বুঝতে পারিসনি? আমি যা বলেছি তা না হলে তোর মাকে দিয়ে আমার মরণ খেলা শুরু করব। আমি মরে গেলেও দুঃখ থাকবে না জীবন, কারণ ভাই বড় ধন রক্তের বাঁধন, তুই তার প্রমাণ দিয়েছিস। এই দাঁড়া আছিস কেন? যা। আমার ভাই কোথা থেকে আসবে? বল কোথা থেকে আসবে, বল। আমার ভাইয়ের অবসন্তান বলছে আব্বুকে নিয়ে এসো, আব্বুকে নিয়ে এসো। কিভাবে নিয়ে আসবো, কোথা থেকে নিয়ে আসবো বল। ও আমার ভাইয়ের মাথায় প্রথম আঘাত হেনে আহত করেছে মা। ওরা তোমার ছেলেকে মেরে ফেলেছে মা, ওরা তোমার ছেলেকে মেরে ফেলেছে। দেখ, ওই নিষ্পাপ শিশুর দিকে তাকিয়ে দেখ। জন্ম নিয়ে তার বাবার মুক্তিকে সে দেখতে পাবে না, যাকে দেখার অনেক আশা ছিল আমার ভাইয়ের। দেখ, তাকিয়ে দেখ। সেই আশা তোরা পূরণ হতে দিসনি। তুই একের পর এক চাকুর আঘাত এনেছিস। বল, বল কেন তার আশা পূরণ হতে দিলি না, বল বল। দেখ, ওই দেখ, প্রতিদিন স্বামীর জন্য পথ চেয়ে বসে থাকা আমার অভাগী ভাবিকে দেখ। স্বামীর কোলে শিশু সন্তানটিকে তুলে দেওয়ার আশা ছিল তার, তার আশা তোরা পূরণ হতে দিসনি। কেন কেন দিসনি বল, বল কেন দিসনি? জীবন, আমাকে বিধবা করা, আমার সন্তানদের এতিম করা, তোমার মায়ের বুক খালি করা, কাউকে তুমি বাঁচতে দিও না ভাই। সে সুযোগ ওকে আমি দেব না। যা।
আমার পবিত্র প্রেমকে আমার জীবন থেকে কেড়ে নেয়ার জন্য তুই আমার বুকে সেই কান্নার ঝড় তুলেছিস। কষ্টের দাবানলে তুই আমাকে ছুঁড়ে ফেলেছিস। আমার ভাইকে খুন করে আমার জান কোরবান করার পথ তুই তৈরি করেছিস। পরিণামে আজ তোর জান কোরবান করে আমার মা, ভাবি আর আমার ভাইয়ের সন্তানদের মনের কষ্টকে আমি চিরদিনের জন্য দূর করে দেব।